পাকিস্তানের মরুভূমির বুকে এমন এক শহর যা দুবাই বা ইউরোপের যে কোনো আধুনিক শহরকে টেক্কা দিতে পারে। আজ আমি আপনাদের নিয়ে যাব করাচির ভেতরে এক অন্য জগতে, যেখানে আভিজাত্য আর আধুনিকতা মিলেমিশে একাকার। আজ আমরা এক্সপ্লোর করব এশিয়ার অন্যতম বড় প্রাইভেট সিটি বেরিয়া টাউন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম করছি করাচির বিখ্যাত একটি সিটি যাকে বলা হয় ইউরোপ। আপনারা ইউরোপের কোনো ভাইব নিতে চান অবশ্যই আপনাদেরকে আসতে হবে। আমি এখন যেখানে রয়েছি, আমি এখন আছি করাচির বেরিয়া টাউনে। আজকে ঘুরে দেখাবো পাকিস্তানের সবচেয়ে বৃহৎ মসজিদ গ্র্যান্ড মস্ক সহ পুরো বেরিয়া টাউন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো বেরিয়া টাউনে কি এমন রয়েছে যার জন্য এটাকে পাকিস্তানের ইউরোপ বলা হয়। করাচির মূল শহরের কোলাহল, ট্রাফিক আর ধুলোবালি থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে এমন একটি জায়গা আছে যা আপনাকে চমকে দেবে। আপনি পাকিস্তানে আছেন নাকি দুবাইতে? ৪৪,০০০ একর জায়গার উপর নির্মিত এই শহরটি কেবল একটি আবাসন প্রকল্প নয়, এটি আধুনিক স্থাপত্যের এক জীবন্ত প্রদর্শনী। এটাকে বলা হয়ে থাকে পাকিস্তানের ইউরোপ। জাস্ট মাইন্ড ব্লোয়িং, এতটা নিট অ্যান্ড ক্লিন, আর রাস্তার প্রশস্ততাটা দেখেন, মনোমুগ্ধকর। দুই পাশে সুউচ্চ সব ভবন, বিভিন্ন বিজনেস ট্রেড সেন্টার থেকে শুরু করে হাউস, অ্যাপার্টমেন্ট, শপিং মল সব কিছু রয়েছে এখানে। আমরা প্রথমেই যাব বেরিয়া টাউনের গ্র্যান্ড মস্কের আইফেল টাওয়ারও আপনাদেরকে ঘুরে দেখাবো আজ। এত সুন্দর চমৎকার সিটি, আপনি যদি বেরিয়া টাউনের ভেতরে প্রবেশ করেন আপনি এক সেকেন্ডের জন্য মনে করতে পারবেন না আপনি পাকিস্তানে আছেন। আমি এতদিন যে পাকিস্তান দেখেছি তার থেকে সম্পূর্ণ আলাদা। আধুনিক সাইড দিয়ে কিন্তু এই যে মার্কিং করা দেখছেন এটা হচ্ছে বাইক লেন। এখানকার যানবাহন থেকে শুরু করে সব কিছুতেই রয়েছে আধুনিকতার ছোঁয়া। পুরো পাকিস্তানে যা নেই এটা শুধুমাত্র বেরিয়া টাউনে আসলে আপনারা পাবেন। এখানে রয়েছে বিশাল বড় একটা পার্ক এরিয়া। ও মাই গড, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, কত সুন্দর লাগছে। কত দূর থেকেই মসজিদের দারুণ একটা ভিউ আসছে। এটি পুরো বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম মসজিদ, যেখানে ৮ লক্ষ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। এটা হচ্ছে পাকিস্তানের সর্ববৃহৎ মসজিদ গ্র্যান্ড মস্ক বেরিয়া টাউনে অবস্থিত। এটি এখনো নির্মাণাধীন, এখনো অনেক কাজ চলমান রয়েছে। মসজিদ যেহেতু আন্ডার কনস্ট্রাকশনে আছে এর জন্য ইনসাইডে অ্যালাউ করলো না, আমি ইনসাইডে গিয়ে দেখাতে পারলাম না। এখনও মসজিদ চালু হয়নি, প্রায় আরও ১.৫ থেকে ২ বছরের মতো সময় লাগবে এই গ্র্যান্ড মস্কটি চালু হতে। বেরিয়া টাউনের প্রধান আকর্ষণ গ্র্যান্ড জামিয়া মসজিদ। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ। এর ডিজাইন মুঘল, পার্সিয়ান এবং তুর্কি স্থাপত্যের এক অসাধারণ মিশ্রণ।
এখানে প্রায় একসাথে 8 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারবে। জি হ্যাঁ, ঠিকই শুনছেন, একসাথে প্রায় 8 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারবেন এই মসজিদে। এই মসজিদে রয়েছে প্রায় 150টি গম্বুজ আর একটি মাত্র মিনার, যেটির উচ্চতা 99 মিটার বা 325 ফুট। প্রায় 20 হেক্টর বা 50 একর জমির উপরে নির্মিত হয়েছে। এখনো দেখেন কাজ চলমান আছে। এর পথেই কিন্তু আপনারা গ্র্যান্ড মস্ক পাবেন না। বেরিয়া টাউনে প্রবেশের পরেও আপনাদেরকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার ভেতরে আসতে হবে। আসলেই আপনারা পেয়ে যাবেন এত সুন্দর চমৎকার স্থাপত্য শৈলীতে নির্মিত এই গ্র্যান্ড মস্ক। আর এটিকে গ্র্যান্ড মস্ক এমনিতেই বলা হয়নি, এটি দেখেন কত বৃহৎ। এখানে একসাথে 8 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারবে। যেটি 18 মিটার উচ্চতায় অবস্থিত ছোট্ট পাহাড়ের উপরে নির্মিত হয়েছে এবং বারের জন্য মনে করতে পারবেন না আপনি পাকিস্তানে আছেন। বিশেষ করে করাচি এত রাশ এরিয়া, সেখান থেকে এখানে প্রবেশ করলে আপনার মনে হবে আপনি অন্য কোনো একটা দেশে চলে আসছেন। আমরা গ্র্যান্ড মস্ক থেকে চলে যাব হচ্ছে মিনি ফ্রান্স, সেখানে মসজিদের পাশেই যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইকরা ইউনিভার্সিটি IU। তবে চালু না হলেও মসজিদের সাথে হয়তো বা একই সাথে চালু হতে পারে। এটা মসজিদ কমপ্লেক্স এবং ইউনিভার্সিটি দেখেন একই সাথে একই ডিজাইনে করা, একই স্থাপত্য শৈলীতে নির্মিত। কি চমৎকার! আর বেরিয়া টাউনে প্রবেশের পরে অনেক দূর থেকেই নজরে আসে এই গ্র্যান্ড মস্ক। ওয়াও, দারুণ একটি ফ্লাইওভার রয়েছে, আলী ফ্লাইওভার এটির নাম। গ্র্যান্ড মসজিদ থেকে বেশ কিছুটা দূরেই রয়েছে প্যারিসের সেই আইকনিক টাওয়ার, যা দেখতে অসংখ্য মানুষ ছুটে আসে এই বেরিয়া টাউনে। ওয়াও, পাকিস্তানে থেকেও স্বাদ নিচ্ছি ইউরোপের, সেটা কিভাবে সম্ভব? আপনারা যদি বেরিয়া টাউন আসেন তাহলেই সেই স্বাদ আপনিও নিতে পারবেন। আর রয়েছি বেরিয়া টাউনের আইফেল টাওয়ারের কাছে, আর এটি হচ্ছে এখানকার একটি আইকনিক স্থাপত্য, যেটির কাছে আসলে আপনার মনে হবে আপনি রয়েছেন ফ্রান্সের রাজধানী প্যারিসে। যদিও আশেপাশের ভাইবটা ঠিক সেরকম নয়, বাট এটি একটি পর্যটন কেন্দ্র হিসাবে বহুল পরিচিত এবং অনেক বেশি জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট এখানকার। আর আইফেল টাওয়ারের ভেতর দিয়েই কিন্তু রয়েছে লিফট, যেটি বর্তমানে বন্ধ রয়েছে। আইফেল টাওয়ারের উপরে যাওয়ার জন্য লিফট রয়েছে। বিশাল এরিয়া, পার্কিং এরিয়া সহ দারুণ একটা প্লেস। এখানে খুব সুন্দর কিছু সময় কাটিয়ে যেতে পারবেন। তবে যেহেতু এই শহরটাও আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে আছে, এখনও প্রচুর ভবন নির্মাণাধীন, অনেক সিটি নির্মাণাধীন। বেরিয়া টাউনের এই রেপ্লিকাটি 80 মিটারেরও বেশি উঁচু, যা দূর থেকে দেখতে হুবহু প্যারিসের আইফেল টাওয়ারের মতোই। পাহাড় টিলা থেকে এখানে সামনে বিস্তীর্ণ এরিয়া আপনার নজরে আসবে। সামনে নির্মাণাধীন রয়েছে বেরিয়া টাউনের একটি স্টেডিয়াম, আমরা সামনেই দেখতে পাচ্ছি একটি স্টেডিয়াম। আর এখানে রাস্তাগুলো দেখেন, এখানকার যে রাস্তাঘাটের যে স্ট্রাকচার বা পুরো যে ভাইবটা আসে, এটা হচ্ছে আরাবিয়ান কান্ট্রি, দুবাই, সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার, এই এরিয়ার যে ভাইবটা, পুরো এরিয়াটা ঠিক ওরকম। আর এর ঠিক পাশেই আছে অ্যাডভেঞ্চার ল্যান্ড থিম পার্ক।
এইখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সব রাইড আছে। বিশেষ করে যারা পরিবার নিয়ে আসেন তাদের জন্য এটি সেরা স্পট। বেরিয়া টাউনের আরও একটি বিশেষত্ব হলো ডানজো। পাকিস্তানের প্রথম আন্তর্জাতিক মানের নাইট সাফারি জো। এখানে বিশেষ করে ইলেকট্রিক ভোটে করে কৃত্রিম লেকে ঘুরে বেড়ানো যায়। বাঘ, সিংহ থেকে শুরু করে এক্সোটিক পাখিদের সমাহার এখানে। দিনের শেষে যখন সূর্য ডুবে যায় তখন শুরু হয় আসল জাদু, বেরিয়ার ড্যান্সিং ফাউন্টেন। 35 ফুট উঁচু পর্যন্ত পানির ফোয়ারা যখন মিউজিক আর লেজারের তালে তালে নাচতে থাকে তখন আপনার মনে হবে আপনি লাস ভেগাস অথবা দুবাই মলে দাঁড়িয়ে আছেন। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ মাল্টি কালার ফাউন্টেন। বেরিয়া টাউনে প্রবেশের জন্য কোনো ধরনের প্রবেশ ফি নেই, তবে নির্দিষ্ট পার্ক বা ডানজোতে টিকিট লাগে। সাধারণত 500 থেকে 1000 পিকেআর পর্যন্ত হতে পারে। কিভাবে আসতে পারেন বেরিয়া টাউনে? করাচি সদর থেকে বেরিয়া টাউন বাস সার্ভিস পাওয়া যায়, তবে নিজস্ব গাড়ি বা রেন্টে কার সবচেয়ে আরামদায়ক। গেট দিয়ে প্রবেশ করার পথেই লেফট এবং রাইট সাইডে রয়েছে এত সুন্দর স্থাপনা, যেটা নজর কাড়ে প্রত্যেকটি পর্যটকের। আর আমি যেহেতু এসেছি বাংলাদেশ থেকে, এমন নতুন কিছু দেখব সেটা তো ভাবিনি। বিশেষ করে পাকিস্তানে নর্দার্ন এরিয়া সহ বেশ কয়েকটা এরিয়াতে প্রচুর পর্যটন কেন্দ্র রয়েছে, ন্যাচারাল বিউটি। বাট এখানে যতটা আধুনিকতা দেখতে পাচ্ছি আমি পাকিস্তানের কোথাও কিন্তু এরকম পাইনি। দেখেন, এগুলো বেসিক্যালি ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে সেই সব কান্ট্রিতে এই টাইপের স্ট্রাকচারগুলো দেখা যায়। কি চমৎকার এখানকার সব স্থাপত্যগুলো। এখানে খুবই চমৎকারভাবে এই শহরটি গড়ে তোলা হয়েছে করাচির বুকে। বেশ ভালো লাগছে এখানে ঘুরে। আর এখানকার স্থাপত্য, নিদর্শন সব কিছুই একদম চমৎকার। বেরিয়া টাউন করাচি প্রমাণ করে দেয়, সঠিক পরিকল্পনা থাকলে মরুভূমিতেও সবুজে এবং আধুনিকতায় ভরিয়ে দেওয়া সম্ভব। করাচি আসলে এই জায়গাটি না দেখলে আপনার সফর অপূর্ণ থেকে যাবে। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। সেই সাথে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।